নিচে গোটা বিরিয়ানির মশলা একটু শুকনো খোলায় রোস্ট করে গুঁড়ো করব। একটু বিরিয়ানি গোটা মশলার সঙ্গে একটু সাদা তিলও দিয়ে দিয়েছি, এটা অপশনাল, কেউ দিতেও পারেন নাও দিতে পারেন। খুব ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেছে, এবার একটু পেস্ট করে নেব। মশলাটা গুঁড়ো হয়ে গেছে। নিয়ে নিয়েছি চিকেনটা, ধুয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ভালো করে। এর মধ্যে এবার এক এক করে মশলাগুলো ম্যারিনেশন করব। যেরকম এখানে আছে টক দই, আমি জল ঝরাতে দিয়েছিলাম, বেশ ভালো করে জল ঝরে গেছে। জল ঝরানো টক দই, এই মশলাটা পেস্ট করলাম, ওই মশলাটা দিয়ে দেবো 2 চামচ মতন, 1 চামচ, 2 চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল হওয়ার জন্যে। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ মতন। দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখানে একটু বেসনও নিয়ে নিয়েছি, এটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, ওই 3 বড় চামচে 3 চামচ মতন। এই বড় চামচের 1 চামচ আদা রসুন পেস্ট। দিয়ে দেবো 1 চামচ মতন ভিনিগার। লেবু থাকলে লেবুও দেওয়া যায়, যেহেতু আমার কাছে লেবু নেই তাই আমি একটু ভিনিগার দিয়ে দিলাম। পরিমাণ মতন নুন, ছোটো চামচের 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। এটা খুব ভালো, সব মশলা দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবো। মোটামুটি এটা যেহেতু কাবাব হবে 2-3 ঘন্টা রেখে দিলে খুব ভালো হয়। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। একটু দিয়ে দেবো তেল দিয়ে দিলাম, ওই বড় চামচের আন্দাজ মতন 1 চামচ বা 2 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে মেখে রেখে দেবো। খুব ভালো করে ম্যারিনেশনটা হয়ে গেছে, রেখে দেবো আমি 2 ঘন্টার মতন। চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টার ওপরে। তো চলুন এবার কাবাবগুলো শিখে নেব। এই যে স্টিক নিয়েছি, এই স্টিকগুলোর মধ্যে একটা একটা করে গেঁথে নেব। এইভাবে একটা একটা করে গেঁথে নেব। দেখুন একটা পুরো গেঁথে নিয়েছি। এখানে ওভেনে জালটাও বসিয়ে দিয়েছি, জালটাকে একটু তেল ব্রাশ করে নেব। একটু তেল ব্রাশ করে নেব, দিয়ে দেবো এবার শিকটা। এবার এটা কমিয়ে কমিয়ে হবে। আমার কাছে 2টো শিক ছিল, 2টো শিকের মধ্যে আমি ভরে দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে একটু উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিলেই রেডি আমাদের কাবাব। এক পিঠটা হয়ে গেছে, একটু উল্টে দেবো। হালকা করে তেল ব্রাশ করে দেবো। বাটারও দেওয়া যেতে পারে, বাটার দিলে ফ্লেভারটা দারুণ আসে। চিকেনগুলো মোটামুটি না, পুরো কুক হয়েই গেছে। এবার একটু গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে একটু পোড়া পোড়া করে নেব। যদি মনে হয় যে কুক হয়েছে কিনা আমি বুঝতে পারছি না, তো একটা ছুরি দিয়ে এরকম করে সিম্পল গেঁথে দিলেই দেখবেন কি সুন্দর পুরো একটা মোলায়েম চলে যাচ্ছে। বুঝবেন পুরোটাই আমার কুক হয়ে গেছে। দেখুন 2টো শিকের হয়ে গেছে, আমি বের করে নিয়েছি। এইভাবে আরও 2টো শিকে আমি দিয়ে দিয়েছি। এইভাবে এক এক করে পুরো কমপ্লিট করে নেব। পুরো কমপ্লিট আমাদের রেশমি কাবাব। লাগছে না পুরো দোকানের মতন? আর খেতেও যা হয় না, অসাধারণ।